এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমত কায়েম করি, সহজভাবে বোঝাবার চেষ্টা করি। নাম্বার 1। নাম্বার 2, সবাই বলছেন ঐক্য। আপনি কি ঐক্য আছেন? আপনি ঐক্যের কথা বলতেছেন কেন? আপনি কি নিজে ঐক্য আছেন? সবাই তো ঐক্যের কথা বলছেন, আপনি কি নিজে ঐক্য আছেন? আগে আপনি কোন এক দলের সাথে ঐক্য হন, তারপর ঐক্যের কথা বলেন। কথাটা বুঝতে পেরেছেন? আপনি কোন এক দলের সাথে ঐক্য হন, যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে, এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, মুখ এবং কাজ ঠিক। কথাটা বুঝতে পারি? মুখ এবং বলেও যা, পরেও তা, 30 বছর আগেও যা, আজও তা। প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন নীতি পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কাউর কাছে দৌড়াদৌড়ি করে না, নীতি আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান, যেই দল পান, আপনার ঐক্য হন। আপনি এক জায়গায় ঢুকেন, আপনাকে যে ঢুকে নিন, আপনার সাথে ব্যবসা করবো কিভাবে? আগে ব্যবসায়ী হন। কথাটা বুঝতে পারি? ব্যবসায়ী ব্যবসা করবে কার সাথে? একজন দল ইশারা নেবে, জোট করবে কার সাথে? আপনার তো দলের মধ্যে নেই, আপনার সাথে কিসের জোট? আগে এক জায়গায় ঢুকেন, শরীক হন, নিজেকে বড় করেন। মনে রাখবেন, বুঝতে হবে আপনাকে, যখনই আপনি কারোর সাথে যাবেন তখন বার্গেনিং হবে। তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই। আমি দেখুন আমার পকেট খালি, আমার ব্যবসায় নেবে কেউ? তারপর তো হক নিয়ে বসে থাকবেন, আপনার হকের দামটা কি হবে? বুঝাতে পারি, অনেক কথা বলা যায় না, বোঝানো যায়, অনুভব করা যায়। আগে নিজে শক্তিশালী হন। যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে, আপনার কথার ওজন হবে। আর আপনি যদি শক্তিশালী না হন, আপনার কথা দেখবেন ভালো ভালো মানুষে অনেক ভালো ভালো কথা বলে। ছোট্ট একটা কথা বলি, আজকে দেখবেন এখানে আমার চেয়ে হাজারো মানুষের ভালো কথা বলবে, কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথাটাকে ফলাও বেশি লোক, যদি আমার কথা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে। তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না, কিন্তু কিসের কারণে? হয়তো পরিচিতির কারণে আমার কথাকে বেশি তারা প্রচার করতে চায়। আমি কথাটা বুঝাতে পারিনি। তা আপনাকে মনে রাখতে হবে, আপনার ওজন যদি না হয়, আপনার অবস্থাও যদি ঠিক না হয়, তাহলে আপনার